নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে যে অংশটি শুনব, গতকাল আমরা যে শ্লোকটি শুনেছিলাম বহুল প্রচলিত এবং আমরা সবাই কম বেশি এই প্রসঙ্গে অবহিত। তারপর থেকে অর্থাৎ আমাদের যে একটি অবকাশ যাপন পর্ব ছিল তার আগে অবধি আমরা যতটা শুনেছিলাম, গতকাল আমরা সেটাই আবার স্মরণ করেছি। আজকে থেকে আমাদের নতুন পথ চলা। আর গতকাল যে কথা শুনেছি তারই দীর্ঘ ব্যাখ্যা করছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। শুভ সকাল। সর্বরী চক্রবর্তী, সর্বরী শুভ সকাল। শর্মিলাদি, রিমা, বিলাসপুরের দিদি, জয়শ্রী, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানিয়ে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করব আজকের প্রসঙ্গ। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে। আমরা গতকাল শুনেছিলাম দুরকম লোক আছে। এক বিমূঢ়া অর্থাৎ মূর্খ, অদূরদর্শী, ইন্দ্রিয় সর্বস্ব লোক। আর অন্যটি জ্ঞান চক্ষুষহা অর্থাৎ জ্ঞান চক্ষু বিশিষ্ট। যাদের জ্ঞান চক্ষু হয়েছে তারা অন্যভাবে দেখে। সে কিরকম? যখন তুমি দেহস্থিত হয়ে জীবিত অবস্থায় শরীরগত নানা রকম আনন্দ উপভোগ করছো, অথবা যখন শেষ অবস্থায় দেহ ত্যাগ করছো, উভয় ক্ষেত্রেই বিষয়ী অর্থাৎ কর্তা রূপে এমন কিছু থাকে যা এখানকার সব বিষয়গুলির অভিজ্ঞতা লাভ করছে। অর্থাৎ আমি লাভ করছি এই আনন্দ, অভিজ্ঞতা, শোক, দুঃখ, তাপ ইত্যাদি। এই সত্য কেবল জ্ঞান চক্ষুষা সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন লোকই জানতে পারে। কাল আমরা এর বিস্তারিত ব্যাখ্যা শুনেছি। অর্থাৎ আমি দেহ নই, মন নই, তাহলে আমি কে? আত্মানং বিদ্ধি, এই কথাই বলা হচ্ছে। নিজেকে জানো। উৎক্রামন্তম মানে দেহ ত্যাগ করে গমনোন্মুখ, সে চলে যাচ্ছে। এবার আমরা যেমন অতিথি এলে সে চলে যাবার সময় যদি কান্নাকাটি করি, তাকে আঁকড়ে ধরি, তাহলে পথে কিন্তু তার বিঘ্ন ঘটে, কারণ তার মানসিক একটা কষ্ট শুরু হয় বা তার মন এলোমেলো হয়ে যায়। তেমনি আমাদেরও এই স্থূল দেহ ত্যাগ হবার পর যে সূক্ষ্ম শরীর থাকে, সেই সূক্ষ্ম শরীর কিন্তু অনুভব করতে পারে যে তার জন্য তার প্রিয়জন, আত্মীয় স্বজন কান্নাকাটি করছে বা হাহাকার করছে। সেক্ষেত্রে আমাদের ঋষিদের শিক্ষা হচ্ছে তাকে যাওয়ার পথে এগিয়ে দাও, শুভেচ্ছা জানাও, প্রার্থনা করো। যখন দেহে তিনি ছিলেন তখন তিনি কাজ করেছেন। আরেকটা কথা, আমরা যার যতটুকু সম্ভব, আর যারা সাধক তাদের ক্ষেত্রেও এই সাধনা কিন্তু এই স্থূল দেহেই সম্ভব হয়, বলছেন স্বামী পরমানন্দজি মহারাজ। এই স্থূল দেহেই একমাত্র সাধন ভজন সম্ভব হয়। এই সাধন ভজনের দ্বারা আমরা সংস্কার তৈরি করি। আমাদের পথ চলা তখন সেইভাবে সেই কর্মফল অনুযায়ী নির্দিষ্ট হয়। অর্থাৎ যতটা আমার আধ্যাত্মিক উন্নতি হয়েছিল সেইটি আমার থেকে যায় সঞ্চয় হিসেবে। আমরা পার্থিব যা কিছু, ওখানে কাপটা, পার্থিব যা কিছু সঞ্চয় করি, মনে করি নিজের বা সন্তানাদির জন্য রেখে গেলাম, তা কিন্তু
কোনোটাই থাকে না। সঞ্চয় একমাত্র হচ্ছে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। সুতরাং আমাদের সেই সময় যিনি গমনোন্মুখ বা দেহ ছেড়ে যিনি চলে যাচ্ছেন, তখন তার জন্য প্রার্থনা করাই হচ্ছে উপযুক্ত কাজ। এবং যথার্থ যদি আমাদের তার প্রতি ভালোবাসা থাকে, তাহলে সবসময় তার গতিপথ যাতে সুন্দর হয়, ঠাকুর মায়ের বা ঈশ্বরের কৃপা সে লাভ করে, সেই জন্য ঐকান্তিক প্রার্থনা করা। এবার সমস্যা হচ্ছে ভুঞ্জানম বা গুণান্বিতম, যখন সত্য, রজ, তম মাধ্যমে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন এবং সদা সেই ভাবে স্থিত হয়েছেন, তখন তার পক্ষে চট করে নতুন অবস্থাকে গ্রহণ করা কষ্টকর হয়। আমরাও যেমন একটা অভ্যাসের দাস, আমরা যেখানে যে পরিবেশে, পরিবারে, বাড়িতে থাকি, সেটাকে আজকালকার ভাষায় কমফর্ট জোন বলা হয়। আমরা সেই জায়গা ছেড়ে নতুন জায়গায় গেলে মানিয়ে নিতে আমাদের সময় লাগে, অসুবিধা হয়। সেই জন্য আমাদের সেই যথার্থ শিক্ষা শুরু এবং অভ্যাস করা নিত্য প্রয়োজন। সদা এইভাবে স্থিত আত্মাকে, অর্থাৎ সত্য, রজ, তম গুণের ঢেউয়ের ধাক্কায় সে এলোমেলো হচ্ছে, সেই আত্মাকে মূর্খ ব্যক্তিরা কখনোই বোঝে না। একমাত্র বোঝেন পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারাই এই সত্য উপলব্ধি করতে পারে। এই হচ্ছে মূল শিক্ষা। আর আমাদের আশ্চর্য দেশে এই শিক্ষা আমরা লাভ করি, এই সংস্কার নিয়ে জন্মাই। যে কারণে নিশ্চয়ই মনে পড়ছে নিবেদিতা মাকে বলেছিলেন, আমরা কর্ম বিপাকে ওই দেশে জন্মেছি, না হলে আমরা এখানকারই এই ভূমিরই মানুষ। আসলে যখন অবতার আসেন, তখন তিনি তার চারপাশে বিভিন্ন ক্ষুদ্র বৃহৎ শক্তি নিয়ে আসেন, যাতে তার কাজটি সম্ভব হয় সুচারুরূপে। তা নিবেদিতা যদি না থাকতেন, তাহলে আজকে এই যে স্বামীজির যে কাজ, সেই কাজকে কে এগিয়ে নিয়ে যেত? এখান থেকেই জৈন, বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে এই শিক্ষা নানা দেশে ছড়িয়ে পড়েছে। শুভ সকাল সিদ্ধার্থ, শুভ একাদশী, আর সবচেয়ে বড় কথা শুভ জন্মদিন। গতকাল তোমার জন্মদিন ছিল। আমাদের যখন সেটা দেখেছি, পাঠচক্রের তরফ থেকে আলাদা করে জানানো হয়নি। আজকে এই পাঠটি তোমারই জন্য ভাই, কেমন? এইটি আমাদের তরফ থেকে উপহার। এবং অন্যান্য ধর্মের প্রায় সকল মরমী সাধকেরাই প্রাচীন যুগে এই ভাব গ্রহণ করেছেন। বর্তমানে এই ভাব সমগ্র পাশ্চাত্য দেশে, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। তার একমাত্র কারণ হলো এর বিকল্প হিসেবে সেই অবৈজ্ঞানিক শয়তান কল্পনাকে মানতে হয়। এই শয়তানের কল্পনা থেকে জগতের সমস্ত অমঙ্গল এসে থাকে। আর আধুনিক মানসিকতা সম্পন্ন মানুষ ওই শয়তানের কল্পনাকে পছন্দ করে না। একটু আগেই দেখছিলাম স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গীত প্রীতি সম্পর্কে একটি লেখাতে বলা হচ্ছে, তিনি তখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে দর্শন করতে এসেছেন। তো স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, তুমি গান করতে পারো? তখন তো স্বাভাবিকভাবে স্বামী ভূতেশানন্দজি মহারাজ একেবারেই বয়স কম, বালক বলা যায়। তা তিনি তখন বলছেন, বালক বোঝা, তখন তিনি বলছেন একা করতে পারি না, দুজনে পারি। তখন মহারাজজি বলছেন,
তাহলে তাই করো। তখন তারা যে গানটি শুরু করেছেন, রজনীকান্তের একটি গান, সেটি হচ্ছে, পাতকি বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়, পাতকি বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়। তখন মহারাজজি বলছেন, না না, তিনি এইসব পাতকি টাতকি একদম পছন্দ করতেন না। পাতকি আবার কি? শ্রী শ্রী মাও এইভাবেই বলছেন সেই একজন নটিকে, যিনি উপরে উঠতে সাহস পাচ্ছেন না, নিচে বসে কাঁদছেন, স্বয়ং মা জননী নেমে এলেন সিঁড়ি দিয়ে, এসে বলছেন, বাছা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে তার নিজের দুঃখের, নিজের সমস্ত অপরাধের কাহিনী যখন বলছে, তখন মা বলছেন, ছেড়ে দাও, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি তো চলার পথে কত বিষ্ঠা মারিয়ে এসেছি, তা কি মনে করে রাখলে হয়? কেউ কি মনে রাখে কে কতবার বাজছে গেল? না, তুমি যখন তার কাছে এসে পৌঁছেছ, তখন চোখ মোছো, আনন্দের সঙ্গে তার কাছে যাও। আর এই যে অনুতপ্ত হয়েছ, অনুতাপের আগুনে তোমার সব ভস্মীভূত হয়ে গেছে। ঠাকুরও কখনো এই ধরনের কথা, এই ধরনের ভাব পছন্দ করতেন না। আমার দ্বারা হবে না, আমি পারি না, আমি জানি না। ঠিক আছে, আমি যেখানে আছি সেখান থেকে আমাকে নতুন উদ্যমে এগিয়ে চলতে হবে। আচ্ছা, এইবারে একটা কথা, আমাদের সিদ্ধার্থ ভাই বলছে, এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তার লীলা কি আর বোঝা যায় গো? তার লীলা বোঝা না যেতে পারে। ওই যে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছেন, আমরা তার মাহাত্ম্য বুঝতে নাই পারতে পারি, কিন্তু তার মাধুর্য তো বুঝতে পারি। এই যে মা বসে আছে, এই যে ঠাকুর এখানে দাঁড়িয়ে আছেন, আমরা তো ভালো তো বাঁচতে পারি, মা বলে তো ডাকতে পারি, ঠাকুর বলে তো তাকে ডাকতে পারি, তাই না? সুতরাং তার লীলা বোঝা, তিনি যতক্ষণ না বোঝাবেন, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজও এই কথা বলছেন, তিনি না বোঝালে কেউ বুঝতে পারে না। অনেক সময়, বিশেষ করে এটা পূজা কর, ও খুব দুঃখ করে বলে না, বলতো যে, হ্যাঁ আন্টি, বড় দুঃখ হয়, কত শিক্ষিত মানুষ কত উল্টোপাল্টা কথা ঠাকুর মায়ের সম্পর্কে যখন বলে, খুব রাগ হয়, দুঃখ হয়। তখন পূজাকে এই বিজ্ঞানানন্দজি মহারাজজির কথাটা বলেছিলাম। অর্থাৎ আমাদের এই যে পার্থিব জগতের শিক্ষা আমাদের কি করে, ঠাকুরের অপূর্ব কথা, তুমি যতক্ষণ না তার সামনে এক বসাচ্ছ, ততক্ষণ সবই শূন্য। কিন্তু সামনে তুমি যদি এককে রাখতে পারো, তাহলে যতগুলো শূন্য বসাবে, অর্থাৎ পার্থিব জগতে এইসব বিদ্যা তুমি যত আহরণ করবে, ততই তার মূল্য বাড়বে। তারপরে আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। শয়তানকে নির্বাসন দিলে অন্য কিছু বিকল্পের প্রয়োজন, সেটি হলো কর্মবাদ ও পুনর্জন্মবাদ। এই দুটি একত্রে পশ্চিমী ধর্মচিন্তায় অত্যন্ত অবৈজ্ঞানিক শয়তান কল্পনার প্রকৃত বিকল্প। শয়তান কল্পনা সরে গিয়ে আরো বেশি যুক্তিসঙ্গত বলে কর্মবাদের ভাবটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং পড়ছে, যদিও তা হাতে নাতে প্রতিপন্ন করা সম্ভব নয়। যেমন আমার মা এই কথাটি বলতেন যে, আমি তো জ্ঞান তো কোনো অন্যায় করিনি, পাপ করিনি, তাহলে কেন আমাকে এই কষ্ট দুঃখগুলো ভোগ করতে হচ্ছে? এর উত্তর কি? আর আরো একটি কথা বলতেন যে, আমাদের এই জন্মের পাপের শাস্তি যদি এই জন্মেই হয়ে যেত, তাহলে মানুষ বোধহয় অনেকটা সতর্ক, সচেতন হতো। দেখো, তার কথা আমরা ব্যাখ্যা বিচার করতে পারি না। দেবী মা সবসময় এই কথাটি বলতেন যে, তার কর্ম প্রক্রিয়া আমরা কেউ বিচার করে ধারণাও করতে পারি না। যে কথা সিদ্ধার্থ বলল, তার লীলা আমরা বুঝতেও পারি না,
আবার কি ঠাকুর বলছেন তিনি চান না যে খেলার ফুরিয়ে যাক, সেই কারণে আমরা যাকে সাধারণ মানুষ দুঃখ বলে মনে করি, সেই দুঃখগুলো বাস্তবিক তার দেওয়া ধাক্কা, সতর্ক বার্তা যে তুমি যা নিয়ে মজে আছো তার কোনো মূল্য নেই, তা হচ্ছে একটা ছবির মতো। এই সিনেমা আমরা যেমন দেখি ঠিক সেই রকম সিনেমা দেখছি এই জগৎকে। কিন্তু ঠাকুর বলছেন যে যখন আমরা সেই সিনেমা দেখি, অভিনয়, তখন তো সিনেমা অত ছিল না, অভিনয়, নাটক, যাত্রা ইত্যাদি, থিয়েটার, তা তখন নটনটিরা যত চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যাবে তত সেই নাটকটি যেন আমাদের মর্মস্পর্শী হবে। ঠিক সেই রকম এই জগৎ নাট্যেও আমরা এত অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়ি যে আমরা সেই শোক, দুঃখ, আনন্দ সবকিছুকে মনে করি আমাদের আসল ভাব, কিন্তু আমাদের স্বরূপ তো তা নয়। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, রবি ঠাকুর গাইছেন। তাই জনম গেল শান্তি পেলি না রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ কখন ভুলে গেলি। এইটাই হচ্ছে মুশকিল। সেই পথটি আমাদের স্মরণ করিয়ে দেবার জন্যই এই প্রচেষ্টা, এবং আর্য ঋষিদের শিক্ষা, শ্রী গুরুদেবের আমাদের জ্ঞান চক্ষু কৃপা করে উন্মীলিত করে দেওয়া। আচ্ছা, এইবারে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণের একটি সুন্দর দৃষ্টান্ত তুলে ধরেছেন। নারকেল দু রকমের, কাঁচা অবস্থায় ডাব আর পাকা অবস্থায় ঝুনো। ডাব অবস্থায় শাঁস খোলের সঙ্গে লেগে থাকে, চাঁচতে গেলে খোলের কিছু অংশও চলে আসে। এই হলো আমাদের সাধারণ মানসিক অবস্থা। অর্থাৎ আমরা দেহ, মন এগুলোকেই আমি বলে ভুল করছি। আমরা শরীরের প্রতি আসক্ত, শরীরের কিছু হলে তা জীবাত্মাকেও প্রভাবিত করে, এর বিপরীতটাও ঘটে থাকে। কিন্তু ঝুনো নারকেলের কথা ধরো, ঝুনো নারকেলে কি হয়, ওটিকে নাড়ালে ভেতর থেকে শুষ্ক নারকেলের শাঁসের খড়খড় শব্দ হবে। শাঁস খোল থেকে ছেড়ে যাবার ফলেই তো এটি হয়। এই হলো আমাদের আধ্যাত্মিক উপলব্ধির দৃষ্টান্ত। ঠাকুর সুপারির কথাও বলেছেন। যাদের অভিজ্ঞতা আছে, ছোটবেলায় আমাদের বাড়িতে অনেক সুপুরি গাছ ছিল, সেগুলো ছাদে শুকনো হতো, আর তখন সেটা ছাড়াতে আমার খুব মজা লাগতো। আরো মজা হতো, ঠাকুরের এই কথাটি ছাড়াতাম আর ভাবতাম। অর্থাৎ ঠাকুর বলছেন যে শুকনো সুপারি নাড়লে, এরম করে নাড়লে ঢপর ঢপর করে, একটু চাপ দিলেই ফেটে যায়, কিন্তু কাঁচা সুপারি ছাড়াতে গেলেও ছাড়তে চায় না, ছাড়ানো যায়ই না। তেমনি আমরা যদি বিমূঢ় হই, জ্ঞান চক্ষু উন্মীলিত না হয়, আমাদের অবস্থা হয় কাঁচা সুপারির মতো। পশ্চিমে সমগ্র ইতিহাসে একটি ব্যক্তিকেই পাওয়া যায় যিনি এই সত্য উপলব্ধি করেছিলেন। তিনি হলেন সক্রেটিস। প্লেটোর কথোপকথনে মৃত্যুর সম্মুখীন সক্রেটিসের বর্ণনা আছে। মনে সাহস না থাকলে আমরা সচরাচর ধীর স্থিরভাবে মৃত্যুর সম্মুখীন হতে পারি না। আমরা ভয় পাই, বিষাদগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু সক্রেটিসের মন ছিল শান্ত, শান্তিপূর্ণ, নির্ভীক, কারণ জ্ঞানের গভীরে তিনি জানতেন তিনি শরীর নন, মৃত্যুহীন আত্মা। প্লেটো সক্রেটিসের বিষ পানের বর্ণনা দিতে গিয়ে বলছেন, সেখানে তার অল্প বয়সী শিষ্যবৃন্দ আবেগে অভিভূত হয়ে সক্রেটিসকে ঘিরে বসেছিল, এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে একমাত্র সক্রেটিসই ছিলেন শান্ত।
তখন সক্রেটিস তাদের ভর্ৎসনা করে বললেন, আমি মহিলাদের চলে যেতে বলেছি, কারণ তারা খুব কাঁদছিল। ফলে মৃত্যুকালে আমি যে শান্তিটুকু চাইছিলাম তা বিঘ্নিত হচ্ছিল। কিন্তু তোমরা যুবকরাও কাঁদছো। যারা তাকে ঘিরে দাঁড়িয়েছিল তাদের সকলকে লক্ষ্য করেই তিনি এই কথা বললেন। তখন ক্রিটো নামে এক বয়স্ক ব্যক্তি সক্রেটিসকে প্রশ্ন করলেন, সক্রেটিস, আমরা কিভাবে তোমাকে কবর দেব? মানুষটি তখনও মরেনি, বিষপান করছেন। কিছুক্ষণ পরেই বিষের ক্রিয়া আরম্ভ হবে এবং তার মৃত্যু হবে। ক্রিটো সেই সময় এই প্রশ্ন করছেন। সক্রেটিস স্মিত হাস্যে প্রশ্নটিকে গ্রহণ করে বললেন, ক্রিটো, এই প্রশ্ন জিজ্ঞেস করার আগে তোমাকে অবশ্যই আমাকে আমার প্রকৃত স্বরূপকে ধরতে হবে। ভাষাটি লক্ষণীয়, প্রত্যেকটি কথায় শুদ্ধ বেদান্তের ভাব। স্বামী ভূতেশানন্দজি মহারাজের আরেকটি কথাও এখানে বিশেষভাবে স্মরণযোগ্য, প্রণিধানযোগ্য। কি? স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন যে যারা আমার এই দেহটাকে গুরু মনে করে তারা শীঘ্রই গুরুহারা হতে চলেছেন, আর যারা তা উপলব্ধি করেন যে প্রকৃত গুরু সত্তাকে, তারা কিন্তু কোনোদিনই গুরুহারা হন না, হবেনও না। তোমাকে অবশ্যই, সক্রেটিস বলে চলেছেন, অবশ্যই আগে আমাকে আমার সত্য স্বরূপ, সেই সত্তাকে ধরতে হবে, তবেই তুমি ওই প্রশ্ন করতে পারো। তিনি আরো বলে চলেছেন, ক্রিটো, প্রভু তো আনন্দময় হও। তুমি এই শরীরের কথা বলছো, এই শরীরে বাস করেছি, এটিকে নিয়ে, অন্যের শরীর নিয়ে যা করো তাই করবে। এখানে দেখা যায় আত্মার অমৃতত্ব সম্বন্ধে এই বিশেষ জ্ঞানই মনে পরম শান্তি, মহনীয় স্থৈর্য, অসীম সাহস ও সমবেত জনগণকে শান্ত করার শক্তি এনে দেয়। আমরা বাবা মা মারা গেলে কিভাবে কান্নাকাটি করি, তাই না? শোক, দুঃখ তাদেরকে কিন্তু আরো কষ্ট দেয়, তারা উপলব্ধিও করতে পারে না হয়তো বা। সুতরাং তাদের যদি আমরা প্রকৃত ভালোবাসি তাহলে তাদের জন্য প্রার্থনা। অতএব এটি কেবল একটি তত্ত্ব নয়, এটি এক অভিজ্ঞতা। সমগ্র পাশ্চাত্য ইতিহাসে এরূপ ব্যক্তি কিন্তু কেবল একটিই পাওয়া যায়, এই কথাই পাশ্চাত্য সাহিত্য বলে। উপস্থিত জনগণ, সেই এথেন্সবাসীরা ওই ব্যক্তির মহত্ব সম্বন্ধে অবহিত হতে পারেনি, কারণ তাদের দর্শন শাস্ত্রে মানব সত্তার এই উচ্চতর মাত্রা সম্বন্ধে কোনো ধ্যান ধারণাই ছিল না। যদিও ডেলফির দিব্য বাণীতে এই কথা গ্রিকদের বলা হয়েছিল, হে মানব, আত্মানং বিদ্ধি, আপনাকে জানো। তারা মানুষকে কেবল বাহ্য দৃষ্টি দিয়ে তার খাওয়া, পান করা, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ, তার সাম্রাজ্য বিস্তার ও যুদ্ধ প্রবৃত্তির দিক থেকেই জেনেছিল। এইসব দিক থেকে তারা খুবই প্রতিভা সম্পন্ন ছিল। সক্রেটিসই একমাত্র এই সত্য জেনেছিলেন, তাই গ্রিকেরা ব্যক্তিটিকে বুঝতে পারেনি এবং তারা তার বিরুদ্ধে এই বলে অভিযোগ করল যে তিনি যুবকদের ভুল পথে নিয়ে যাচ্ছেন। একবার ভেবে দেখো, তদানীন্তন এথেনিয়া রাষ্ট্র এমন এক মহাত্মাকে আদালতে যুবকদের বিপথগামী করার দোষে অভিযুক্ত করে বিষ পান করিয়ে মৃত্যুদণ্ডে, প্রাণদণ্ডে দণ্ডিত করল। কি নিদারুণ বিয়োগান্তক পরিস্থিতি! দেশের সুন্দরতম নাগরিক হলেন জনগণের বিচারের পাত্র, কারণ তাদের কাছে মানব ব্যক্তিত্বের এই উচ্চতর আধ্যাত্মিক মাত্রাটি বোধগম্য হয়নি। সুতরাং ওই সামনে এক
এককে না রাখতে পারলে সবটাই শূন্যে পর্যবসিত হয়। আচ্ছা, আজকে আমরা এই অবধি শুনলাম। আমরা একটু একটু করে কিন্তু এগোবো। একসঙ্গে যদি অনেকটা শুনি তাহলে আমাদের সেটি আত্মস্থ করা কঠিন হয়ে পড়বে। জয় রাম কৃষ্ণ, জয় রাম। আবার আমাদের দেখা হবে সন্ধ্যে 7টায় মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে।